আজ থেকে আরএসএস ভারতে নিষিদ্ধ। কি কাকা সব কেমন আছো? আজকে আমি আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে ট্রোলাররা মানে খ্যাপায় চাড্ডি বলে, সেই আরএসএস এর ব্যাপারে কথা বলবো। এই আরএসএস হয়তো তোমরা কাকা অনেকেই জানো না, বিশ্বের সব থেকে বড় ভলেন্টারি সার্ভিস অর্গানাইজেশন। মানে এই অর্গানাইজেশনে কাকা যারা কাজ করে তারা নিজেরা মানে স্ব ইচ্ছায় কাজ করে, কোনো কিছু পাওয়া না পাওয়ার আশায়। মানে এই অর্গানাইজেশন যারা কাজ করে তারা টাকা পয়সার কথা ভাবে না, শুধুমাত্র হিন্দু দেবতাকে স্মরণ করে তারা কাজ করে যায়। নরেন্দ্র মোদী থেকে আমাদের পশ্চিমবঙ্গের নেক্সট মুখ্যমন্ত্রী হওয়ার যে দাবি যাচ্ছিল দিলীপ ঘোষ কাকা, এই আরএসএস থেকেই কিন্তু উঠে এসছে, ঠিক আছে? তো আরএসএস এর মাহাত্ম্য কাকা ভারতবর্ষে অনেক, এবং এটি বিশ্বের সব থেকে বড় একটা স্বয়ংসেবক ভলেন্টারি অর্গানাইজেশন। কিন্তু এই কাকা আরএসএস এর হিস্ট্রিটা কিন্তু খুব ডার্ক। কেন? এই আরএসএস এর প্রতিষ্ঠা হয়েছিল কাকা 1925 সালে 27শে সেপ্টেম্বর বিজয় দশমীর দিন। আরএসএস কে প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর কেশব হেগড়ে নাগপুরে কেশব হেগড়ে বিনায়ক দামোদর সাভারকারের হিন্দু দেবতার আদর্শে আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই আরএসএস নামক স্বয়ংসেবক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আরএসএস এর কিন্তু একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, সাদা জামা, খাকি প্যান্ট, মাথায় একটা নেহেরু টুপি আর হাতে ডান্ডা, মানে কিছু হলে ডান্ডা মেরে দেশ থেকে বিধর্মীদের কাকা আরএসএস ভাগিয়ে দেবে। এই হচ্ছে আরএসএস এর মতাদর্শ, ঠিক আছে? এই হিন্দু দেবতার মতাদর্শকে সামনে রেখে কাকা আরএসএস কিন্তু ভারতীয় রাজনীতিতে 1925 সাল থেকে এখনো অব্দি কড়া থাবা বসিয়ে আছে। মোহন ভাগবত মাঝে মাঝে এসে এখানে হুমকি দেয়। সম্ভবত মোহন ভগবত একবার কলকাতায় সভা করতে গেছিল, সেই সভায় যারা যাচ্ছে দিদি তাদের নাম তুলে রেখেছে। তো কাকা এইসব ব্যাপারে আমি বলবো না, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ব্যাপারে। আমি এই ভিডিওতে বলতে ছিল যে কেন আরএসএস 3বার ভারতবর্ষে ব্যান্ড হয়ে গেছে কাকা। মানে ভারতবর্ষে যে সকল পার্টিগুলো ব্যান্ড হয়েছে, মাওবাদী ছাড়া, মাওবাদী এখনো ব্যান্ড আছে, আরএসএস তার মধ্যে সবার ফার্স্ট। আরএসএস প্রথম ব্যান্ড হয়েছিল 1948 সালে। তারপর আরএসএস ব্যান্ড হয়েছিল ইমার্জেন্সির সময়, সেটা ছিল কাকা 1975 সাল থেকে 77, ইন্দিরা গান্ধী যখন ইমার্জেন্সি হয়েছিল। তারপরে কাকা লাস্ট যেবার আরএসএস ব্যান্ড হয়েছিল সেটা হচ্ছে 1992 সালে 6 ডিসেম্বর, যখন বাবরি মসজিদ ভাঙা হয়। তো চলো কাকা এবার বলতে শুরু করি যে কেন আরএসএস 3বার ব্যান্ড হলো। 1948 সালে যখন আরএসএস এর কর্মী নাথুরাম গডসে একদম গুলি করে আমাদের বাপুকে উড়িয়ে দিল, তখন সারা দেশ জুড়ে একটা কাকা ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছিল। সেই সময় হোম মিনিস্টার ছিলেন সর্দার প্যাটেল। তো সর্দার প্যাটেল বললে এরকম একটা খুনি টেরোরিস্ট অর্গানাইজেশন কাকা ভারতবর্ষে কোনো রকম ভাবে চলতে দেওয়া যায় না। তো তৎক্ষণাৎ সর্দার প্যাটেল মন্ত্রিসভাকে পরামর্শ করলো যে তোমরা আরএসএস কাকা ব্যান করে দাও। সেই মতো 1948 সালে কাকা আরএসএস সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। কিন্তু আরএসএস পরবর্তীকালে বলতে থাকে যে নাথুরাম গডসে এটা নিজের ইচ্ছা করেছে, আমাদের এর পিছনে কাকা কোনো হাত ছিল না, সেই জন্য আমাদেরকে ছাড় দেওয়া হোক। এর মধ্যে কিন্তু একটা কাকা টুইস্ট ঘটে যায়। 1951 সালে ভারতীয় জনতা পার্টি একদম প্রতিষ্ঠা হয়ে যায়, যেটি ছিল প্রথম আরএসএস সাপোর্টেড পার্টি একটা। মানে আরএসএস ভারতীয় জনতা পার্টিকে দেখে বলেছিল যে আমাদের কাকা পূর্ণ সমর্থন রয়েছে এই ভারতীয় জনতা পার্টির ওপর। যাই হোক না কাকা, 1948 সালে ব্যান হওয়ার পর 1949 সালে আরএসএস খুলে দেওয়া হয়েছিল। নেক্সট যেবার ব্যান্ড হয়েছিল কাকা সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। এই ব্যান্ডটা এখনো চলতো যদি না কংগ্রেস হেরে না যেত। 1975 সালে যখন ন্যাশনাল এমার্জেন্সি শুরু হয়ে গিয়েছিল, ডক্টর আমাদের তখনকার রাষ্ট্রপতি ছিলেন ফকিরউদ্দিন আহমেদ, ইন্দিরা গান্ধীর এগেনস্টে যে ন্যাশনাল ইমার্জেন্সি চালু করে দিল, সেই সময় আরএসএস ইন্দিরা গান্ধীকে যথেচ্ছভাবে অপমান করছিল। সেই জন্য 1975 সালে কাকা আরএসএস ব্যান করে দেওয়া হয়েছিল। বলেছিল যে এই অর্গানাইজেশন কোনোভাবেই যেন ভারতবর্ষে স্বীকৃতি না পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা বলা ঠিক নয় কাকা, 21 মাস পরে 1977 সালে যখন ইন্দিরা গান্ধী হেরে যায় আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, সেই সময় কিন্তু আরএসএস কে খুলে দেওয়া হয়। কেননা আরএসএস প্রথম থেকে, সে 1951 সাল থেকে আরএসএস ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে আসছিল, যার ফলে কাকা আরএসএস এর ব্যান্ডটা সেই সময় উঠে যায়। তৃতীয় যে ব্যান্ডটা হয়েছিল সেটা কাকা আরো মারাত্মক। 6 ডিসেম্বর 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো কাকা, সেই সময় সেটা আরএসএস এর একদম প্রত্যক্ষ মদতে হয়েছিল এবং অনেক আরএসএস কর্মীও কিন্তু ছিল।
তো সমগ্র ভারতবর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তো সেই মুহূর্তে আরএসএস কে আবার তৃতীয়বারের জন্য ব্যান করে দেওয়া হলো। কিন্তু আরএসএস অনেক মানে একদম বিনয়ী হয়ে একদম ক্ষমা ভিক্ষা চেয়ে বলেছিল যে আমরা ভারতীয় সংবিধান মেনে চলবো কাকা, আমরা হিন্দু দেবতার আদর্শে বড় হওয়া সব নেতারা আমাদের দলে আছে, তো আমরা কোনো অনৈতিক কাজ করবো না। সেই জন্য কাকা 1993 সালে এই ব্যানটা আবার তুলে নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে কাকা আরএসএস এর ডার্ক হিস্ট্রি। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই 3বার ব্যান হওয়ার পরও কিন্তু কাকা আরএসএস বর্তমানে ভারতবর্ষে একদম বহাল তবিয়েতে আছে এবং এরা মাঝে মাঝেই সরকারকে হুমকি দেয় যে আমাদের হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। এমনকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু আরএসএস করেই কাকা উঠে এসছে। এমনকি আমাদের দিলীপ বসু কিন্তু কাকা আরএসএস করতো। তো ভারতবর্ষের ইতিহাসে রাজনীতিতে আরএসএস এর গুরুত্বকে কাকা কখনো অস্বীকার করা যাবে না। এই বলে কাকা আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। কিন্তু কাকা তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে কাকা দেখা হচ্ছে, ঠিক আছে?